আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। কক্সবাজারের বার্মিজ আচারটাকে মিস করছেন? কক্সবাজারে তো আর বারবার যাওয়া হয় না, বছরে হয়তো একবার যাওয়া হয়। কক্সবাজারের আচারটা বাসায় আপনি সারা বছর বানিয়ে খেতে পারবেন। আমের সিজন তো চলছে, চলুন এখনই বানিয়ে ফেলুন। আমি মিডিয়াম সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। দুটো আমকে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। এখন লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন। লম্বালম্বিভাবে কিভাবে কাটবেন, কতটুকু পাতলা করবেন আমি একটা দেখিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হবে। এই আচারটা যদি আপনি বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, এতটা মজা হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা মেখে আপনি 2-3 ঘন্টার জন্য রেখে দিবেন। 2-3 ঘন্টা পর চুলায় এই আমটা দিয়ে দিতে হবে। যে পানিটা উঠবে সেই পানিটা সহই দিয়ে দিতে হবে। যেহেতু লবণ আর চিনি দিয়ে মেখে রেখেছি, কিছুটা পানি উঠবে, যতটুকু ওঠে সেটা সহই আপনি প্যানের মধ্যে দিয়ে দেবেন। 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন একটা রং চলে আসবে। এরকম হালকা রং চলে আসলে এটা দিয়ে দিবেন হলুদের গুঁড়ি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন শুধু বলক আসার অপেক্ষা। এটা বলক আসতে আসতে চলুন বার্মিজ আচারের জন্য যে মশলাটা প্রয়োজন হবে সেটা বানিয়ে নিই। এখানে রাঁধুনি আর মৌরি নিয়ে নিয়েছি আমি। এটাকে আমরা হালকা টেলে নিব। আপনারা চাইলে কিছুক্ষণ টালার পর এখানে শুকনো মরিচ দিয়ে একসাথে শুকনো মরিচটাও টেলে নিতে পারেন। আমি এগুলো টালার পর শুকনো মরিচটাও টেলে গুঁড়ি করে নিয়েছিলাম। এই যে এখানে আমার আমটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব আমাদের এই ভেজে রাখা মশলার গুঁড়িটা। এই মশলাটার সাথে যখন আপনি আমটা মাখাতে থাকবেন, আস্তে আস্তে পুরো ঘর জুড়ে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এই মশলাটার জন্যই মূলত আমটার স্বাদ বেশ কয়েক গুণ বেড়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট আপনাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশাতে হবে। যখন আমের আচারটা ঠিক এরকম দেখা যাবে তখন আপনি চুলার আঁচটা বন্ধ করে দিবেন। 5-6 মিনিট পরেই আপনাদের আমের আচারটা এরকম দেখা যাবে। আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিচ্ছি। এরপর একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমের আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বার্মিজ আচারের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। কিছুদিন পরই দেখবেন আপনার এই বার্মিজ আচারটা বয়ম থেকে বের করে খেতে ইচ্ছে করছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।